নমস্কার, আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি আপনাদের সাথে রিক্তা। আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যার থেকে। তো চা আর গজা দিয়ে খেয়ে গেছিলাম একটু সুপার মার্কেট। আচ্ছা, চা আর গজার কেমন লাগে বলুন তো খেতে? আমাকে জানাবেন কিন্তু। আমার কিন্তু খুব ভালো লেগেছিল। তো দেখুন মেয়ে আগেই এসে দাঁড়িয়ে আছে। তাহলে চলুন এবার ভিতরে যাওয়া যাক। তো ভিতরে ঢুকেই না এমন একটা ঘরের মানে ক্লিনিংয়ের জিনিসপত্রগুলো আর ওখানে কিছু বাচ্চাদের কুকিজ-টুকিজ এই সমস্ত ছিল। এবার মেয়ে যথারীতি চলে এসেছিল চকলেট সেন্টারের এখানে। ওখানে বেশ ভালো, ভালো চকলেট ছিল আর আমি ভিতরে গিয়েছিলাম। আমারও না কিছু টুকটাক জিনিসপত্র কেনার ছিল। মেন দরকার ছিল আমার কিছু কাপের সেট নেওয়ার। কেন কি আমার বাড়ির কাপগুলো যেগুলো ডেইলি ইউজ হয় দেখছি কেমন একটু লালচে, লালচে মতো হয়ে গিয়েছে। তো ভাবলাম তাহলে কটা কাপ নিয়ে যাবো আজ। তারপর এখানে ছিল বেবিদের কতগুলো প্রোডাক্টের পুরো বেবিদের কাউন্টার ছিল এটা। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। আসলে এখানে মেয়েদের অনেকগুলো মানে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। তো আর এই যে শ্যাম্পুগুলো দেখছেন না, এগুলো কিন্তু সত্যি এখান থেকে নিলে অনেকটাই লাভ হয়। কেন খুব একসঙ্গে অনেকটা পরিমাণে পাওয়া যায়। আর আমার না এই কন্টেনারগুলো খুব পছন্দ হয়েছিল জানেন, কিন্তু নেইনি। তো যাই হোক, আমি খুঁজছিলাম কাপ। তো চলুন যাওয়া যাক ভিতরে। এই যে আমি চলে এসেছি বাসনপত্রের এখানে। কিন্তু আর কি বলবো, দুর্ভাগ্যবশত আজ দেখছি কাপগুলোই নেই। যাই হোক, আর সব কিছু ছিল, কিন্তু আমার মেন দরকার ছিল কাপ। তো একটা কথা বলি, জানেন তো আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম, স্কুল থেকে বাড়ি এসে কখন একটু খেলতে যাব। আর আমার বাচ্চাগুলোকে দেখি আর আমি না আমার ছোটোবেলাগুলোকে ভাবি যে সত্যি এদের জীবনটা কেমন হয়। মা কোথাও ঘুরতে নিয়ে চলো, নয় মা একটু পার্কে চলো, ব্যাস এইটুকু। না এদের কোনো খেলার সেইভাবে কোনো বন্ধু আছে, মানে বন্ধু বলতে একমাত্র স্কুলে গেলে যেই বন্ধু। তো আমার মেয়েটা খুব বায়না করে, মা চলো কোথাও থেকে ঘুরে আসি, কোথাও থেকে ঘুরে আসি। তো প্রায় আমি আমার পাশে একটা ছোট পার্ক আছে নিয়ে যাই। তো ও এখানে আসতে খুব ভালোবাসে। অ্যাটলিস্ট কিছু কিনুক আর না কিনুক, ও ঘুরে ঘুরে দেখতে খুব ভালোবাসে। আর সত্যি বলতে আমার মেয়েটা না খুব একটা যে বায়না করা বা কিছু না দিতেই হবে এরকম না, বুঝিয়ে বললে ও বোঝে। তো আমি নিয়ে এসেছিলাম আর আমারও একটু টুকটাক দরকার ছিল। তো আমি ভাবলাম তাহলে ওকে নিয়ে যাই। সত্যি না এরা শুধু পড়াশুনোই করে, পড়া, স্কুল আর এই একটা গণ্ডির ভিতরে। আর আমরা ছোটোবেলায়, হ্যাঁ আমরাও স্কুল গিয়েছি, পড়াশুনো করেছি, তার পাশাপাশি নানান রকম আমরা অ্যাক্টিভিটি ছিল। এদেরও আছে, এদেরও নাচ, আমার মেয়ে নাচ করে, আঁকা শেখে, অনেক বাচ্চা গানও করে। যেহেতু আমার মেয়ে এখনও ভালোভাবে অতটা শিখতে পারেনি, মানে বাংলা রিডিংটাও এখনও পর্যন্ত ভালোভাবে করতে পারেনি, যেহেতু ইংলিশ মিডিয়াম পড়ে। তো আয়ত্ত করতে পারিনি। আমি যে পুরোপুরি যখন পুরো রিডিংটা শিখে যাবে তারপরে আমি ওকে গানে ভর্তি করাবো। তো যাই হোক, তো আমি না এটাই ভাবি, তখন ছোটোবেলাটা না এদের যেরকম একটা রুটিন হয়ে গেছে, আজ না আজ কাল এই, মানে এমন একটা শিডিউলের ভিতরে চলছে খুব ছোট থেকেই। আমার মেয়ে যখন 3 বছর বয়স তখন থেকে কিন্তু স্কুলে ভর্তি করিয়েছিলাম 4 বছর, আর 3 বছর থেকে ও টিউশনি পড়ছে, নাচে যায় প্রায় তখন 2.5 বছর বয়স, তখন থেকে নাচে নিয়ে যেতাম। তো যাই হোক, তো এইটুকু বয়স থেকে ও সব কিছু করছে। আর আমরা কি ছিলাম ছোট, একটু ওদের থেকে আমি যখন স্কুলে গেছি তখন 6 বছর বয়স, আমার ভালো মনে আছে। আর স্কুলে যাওয়ার পাশাপাশি কখন স্কুল ছুটি হবে বাড়ি এসে বন্ধুদের সাথে খেলা করা, একটা অন্যরকম আমাদের বাঁধনখোলা একটা আনন্দ ছিল এদের ভিতরে। কিন্তু আমি ভাবি যে না, এখন কম্পিটিশনের যুগ, বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু এরা না একটা যেন গণ্ডির ভিতর দিয়ে একটা অন্যরকম লাইফ লিড করছে। মানে মাঝে, মাঝে ভালোও লাগে আবার কষ্টও হয়। আমি মনে করি আমার ছোটোবেলাটাই বোধহয় বেস্ট ছিল। আচ্ছা, আমার সাথে কে একমত জানাবেন তো? তো যাই হোক, আমার মেয়ে দেখুন ও ঘুরে, ঘুরে দেখছে, বলছে, "মা এটা না বাচ্চাদের ন্যাপকিন, তুমি নেবে?" আমি বলছি, "না, তুমি নেবে?" তা বলছে, "না, আমিও নেবো না, তোমাকে দেখাচ্ছি।" তো যাই হোক, আমি এসেছিলাম একটু এখানে বডি লোশনের এগুলো দেখছিলাম। বেশ একটু দেখি, মানে দামটা একটু রিজনেবলই ছিল, কিন্তু আমি আর আজকে নেইনি। আমি মেইনলি নিয়েছিলাম মেয়ের জন্য একটা আ কর্নফ্লেক্স নিয়েছিলাম। আর হচ্ছে ওর টিচারের জন্য কিছুটা চকলেটও নিয়েছিল। আর দেখুন এই এইগুলোর, এই যে মুসলি-টুসলিগুলো ছিল, এগুলো আমাদের মাঝে, মাঝে নেয়া হয়, কিন্তু আজকে আর নেইনি। শুধুমাত্র ওই চকোসের এটাই নেয়া হয়েছিল মেয়ের জন্য। ও এটা খুব ভালোবাসে খেতে, ওইজন্য।
ডাল-টালগুলোও দেখছিলাম অন্য দিনের তুলনায় কিছুটা ডিসকাউন্টও দিচ্ছিল। কিন্তু আমার এই মাসে অ্যা মানে ইয়েটা তোলা হয়ে রেশনটা তোলা হয়ে গেছে বলে আমি আর এ মাসে আর তুলিনি। তো যাই হোক ও ঘুরে, ঘুরে দেখছে আর আমি ক্যামেরা করছিলাম। তো ও এখানটায় চকলেট খুঁজছিল। তো আমি বললাম, "এখান থেকে দেখো উপরের আমি কিছু চকলেট পছন্দ হচ্ছিল, আবার কিছুটা আমার ভালো লাগছিল না।" তো আমি বলছি, "তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও।" ডেয়ারি মিল্কগুলো বেশ ভালোই লাগে কিন্তু ও নিল না। ও একটা স্ন্যাকার মতো কি নিল, আমি সেটা লক্ষ্য করিনি এখনো। তো চলুন দেখি ও কোথায় আছে। ওকেই তো খুঁজে পাওয়া যায় না। ও একবার এটা একবার ও আবার চলে এসছে এখানে। এটা ওটা ও দেখতেই আছে। ও এখানে আসলে ওকে শুধু ছেড়ে দেওয়া দরকার ব্যাস। ও ঘুরতেই থাকে। আর সঙ্গে এসেছিল মা। ও এটা ওটা পছন্দ করছে আর দিদুনকে বলছে, "দিদুন দেখো তো।" তা মা বলছে, "দেখ তোর যেটা পছন্দ হয় তুই সেটা নে।" তো আমি বললাম না আমার মেয়েটার অত বায়না নেই। ওর যেটুকুনি দরকার ঠিক সেটুকুনিই নেবে। তো আমি এখানে এসে কন্টেনারগুলো দেখছিলাম। খুব সুন্দর ছিল কন্টেনারগুলো। ভেবেছিলাম একটা নেবো। কিন্তু তাড়াহুড়ো করে আর লাস্টে নেওয়া হয়নি। আর এই মেয়ে বলগুলো পছন্দ করেছিল। বলগুলো কিউট ছিল দেখতে কিন্তু। খুব মানে একদম নরম ছিল বলগুলো। আর আমি যে কন্টেনারগুলো দেখছি এগুলোও খুব সুন্দর ছিল। আর এইদিকে ছিল হচ্ছে সমস্ত ডাল, গ্রোসারি জিনিসপত্রগুলো সব এই সাইডটায় ছিল। আর এইখানে যেগুলো দেখছেন এগুলো কিন্তু নানান রকমের চাল এনেছিল। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। তো ভিডিওটা কার, কার ভালো লাগছে আমাকে কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবেন। আপনাদের সাথে কিন্তু আমার আরও অনেক গল্প করার আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে কিন্তু পরবর্তী একটা ব্লগে। দেখেছেন তো আজ কেরম বৃষ্টি হয়ে রাস্তাটা কিন্তু পুরো জল, জল হয়ে আছে। তাহলে আজ আসি টাটা।